আমার শেখ যিনি মুশতাকুন নবী কাসিমি আতালাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, তার আব্বার হাতে গড়া, উনার আব্বার হাতে আমি কি গড়া। এবং শেখ উনি আমার ওস্তাদ, বাবাও ওস্তাদ, ছেলেও কি ওস্তাদ। এমনকি হুজুর সুন্দর, মানে গায়ের রং খুব সুন্দর, মুশতাক নবী হুজুর। হুজুরের ভাইরা আমার মতো কালার, মানে আমার মতো রং। তো হুজুর আব্বা আমাকে ছেলে বানাইছে। কি বানাইছে? ছেলে। হুজুরা 13 ভাই, আমাকে সহ কতজন? 14 জন। এজন্য আমি টুমচুর মাদ্রাসা, আপনারা যারা কওমি অঙ্গনে আছেন আপনারা জানেন, বাংলাদেশে একটা মাদ্রাসার নাম হচ্ছে টুমচর, নোয়াখালী লক্ষ্মীপুরে আছে। টুমচর ইসলামিয়া এবং নোয়াখালী ইসলামিয়া, এগুলো আলিয়া জগতে অত্যন্ত সেরা মাদ্রাসা। কি মাদ্রাসা? সেরা। এলমে দ্বীনের সঠিক খেদমত সেখানে আছে। তো আমি সেখানে পড়াশোনা করেছি এবং আমার যে মেজাজ তৈরি হয়েছে, আমি তাদের থেকেই সে মেজাজ তৈরি হয়ে আমি পড়াশোনা করে, আমার আব্বা সারসিনা দরবারের তিনি একজন খলিফা, এজন্য আমাকে সারসিনা মাদ্রাসায় পড়াইছে। তবে একটা কথা মনে রাখবেন, এটা বাড়াবাড়ি বলতেছি না, শর্ষিনা, ফুরফুরা, জোনপুর এবং ফুলতুলি এবং সোনাকান্দা, এগুলোর সাথে কিন্তু দেওবন্দের কোনো বেশি বেশ কম নাই। আমরা মাছের না যান না, হক কথা বলি কি অসুবিধা আছে নাকি? আপনার জোনপুর, ফুরফুরা, শর্ষিনা, সোনাকান্দা এবং ফুলতুলি, এগুলোর সাথে আরো কিছু হক্কানি আছে, আরো কিছু হক্কানি আছে। এগুলোর সাথে কিন্তু মূলত দেওবন্দের সাথে কোনো ব্যাপক কোনো কি নাই, পার্থক্য নাই। পার্থক্য কোন জায়গায়? যারা সামান্য এটা সেটাকে আকীদা বানায় ফেল। নবীজি জাতি নূরের, কে কোন জায়গায় আকীদা আছে? আছে কোন জায়গায়? এই সমস্ত কথাগুলো আকীদা বানাইয়া আমাদের উপরে চাপাইয়া দেয়, মানলে সুন্নি, না মানলে ওয়াহাবি। আরে তোরাই তো সুন্নি না, কথা কন না কা? তোদের আকীদা তোর সমস্যা আছে, কথা কন না কা? তোরা আগে আকীদা পাল্টায় সুন্নি হ, আমরা সুন্নি আগের মতোই আছি। আরো জোরে বলেন। আমার কাছে এক জায়গায় টোকেন দেওয়া হয়েছে যে আজানের পূর্বে সালাত, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা কি হবে? বেদাত হবে নাকি সুন্নত হবে? আমি টোকেন পেয়ে বলছি বেদাত। কথা কই? এরপরে স্টেজ থেকে নামলাম, নামার পরে চোখের দিকে তাকায় দেখি যে চোখ লাল। হ্যাঁ, আমি সুন্নি হুজুর কইলোটা কি, কইলোটা কি? আমি তখন ভাবলাম কিও পরিস্থিতি তো খুব খারাপ। পরে ভাবলাম যে মনে হয় এখান থেকে আসা যাবে না। হ্যাঁ গো, সুন্নি হুজুর দিল কি ফতুয়া? বেদাত। পরে আমাকে টার্গেট করছে, এটা মূলত ওয়াহাবি। আমি করি মুনাজারা তাদের দলের জন্য, আমারে ফতুয়া দে ওয়াহাবি। এই একটা, আমি যে এখান থেকে সরিয়ে আসছি কি কারণে হোনেন বালা করে, এই একটা কারণ। আমি কায়েম করে ওদের সুন্নিয়ত, আর আমারে ফতুয়া আমার, আমি ওয়াহাবি। রাখ, তোদেরকে দেখা মন। 3 বছর আগে বললাম মিলাদ কিয়াম কোরআন হাদিসে নাই, শুনছেন না আপনারা? কেউ শুনছেন না? আমার বক্তব্য শুনেননি আপনারা? তাদের মাঠে দাঁড়াইয়া, তাদের ময়দানে দাঁড়াইয়া আমি বলেছি মিলাদ কিয়াম কোরআন হাদিসে নাই। সারা দেশ থেকে মুরিদ ছুটে যায়, এবারে মুরিদ চলে যায়, কান্নাকাটি করে, পায়ে ধরে, এই ওয়াহাবিকে বাড়ি করতে বিশাল। এরপরে আমার উপর চাপ আসলো। আমি বললাম তুই, আমি কি মিছে কথা কইছি? কেউ কথা কইনি, আমি মিছে কথা কইছি? মিলাদ কিয়াম হাদিস কোরআনে নাই, তা আমার এক কথা বস করেন কেমনি? আমি সাফা মাতে না রে, এ কিসের জোরে? এখন তারা আমি মুনাফিক। কথাটা বুঝছেন? আমি আরো 3 বছর আগে পরিষ্কার করে দিছি, তাদের মাঠে দাঁড়াইয়া, তাদের ময়দানে দাঁড়াইয়া। সুতরাং ইসলামের মধ্যে আপনার আকায়েদে নসফি আমাদের দেশে একটা প্রসিদ্ধ আকীদার কিতাব। আচ্ছা, ওস্তাদরা তো এখানে আছেন, এখানে তো বড় মাদ্রাসা। আচ্ছা, আকায়েদে নসফির শুরু থেকে শেষ পর্যন্ত, বা ইমাম তহাবির আকীদা গ্রন্থে যেটা আকীদায়, এই কিতাবের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত কোন সিপার মধ্যে কি আছে মিলাদ কিও? আচ্ছা, এটা বাদ দিলাম, আরো যত বিখ্যাত আকীদা গ্রন্থ আছে,
কোন কিতাবের মধ্যে কি এই কথাটা আছে? তাহলে যেটা আকীদার গ্রন্থে নাই, এখন যদি বলে আপনি কি মিলাদ ক্যাম্প করেন, ইমাম সাহেব নিয়োগ দিব, হুজুর কইছে আমি মিলাদ ক্যাম্প করি না, কয়টা ওয়াহাবি? হেবাটা শুধু মিলাদ ক্যাম্প করে না, কয় ওয়াহাবি। আমার এই দুঃখ, এই 20টা বছর আমার এই দুঃখটা কার কাছে কম, কার কাছে বলবো? কি আশ্চর্যের বিষয়! এটা কোনো কথা? বেটা নামাজ পড়ে, বেটা কি করে, রোজা রাখে, সমস্ত ইবাদত বন্দেগী সব ঠিক আছে, সব কি আছে, ঠিক আছে। এরপরেও শুধু মিলাদ কিয়াম একটু পড়ে না, এটাতে সেই ওয়াহাবি হয়ে যাবে। কোন জায়গায় লেখা আছে, কোন কিতাবে লেখা আছে মিলাদ কিয়াম না পড়লে ওয়াহাবি হবে? কোন জায়গায় লেখা আছে? গায়েস জোরে। ও একটা বলতে হয়, একটা কথা মনে পড়ে গেছে, কইতাম না, কইতাম। আমি হোমনায় গেছি বহস করার জন্য, ওহিদুর রহমান রিজভী, এই বন্ডর লোকে বহস করতে গেলাম। তো বন্ড কয় নাকি বিয়ে কি হবে না, বিয়ে জায়েজ হবে না যতক্ষণ বাদ্যযন্ত্র দিয়ে গান না বাজানো হবে। হেতে এই সাবজেক্ট নিছে। তো হে আবার জানে আমি নাকি ওহাবি। কয় এই ওহাবি তো কি করে না, রসুলকে হাজির নাজির জানে না। পরে আমি ভাবলাম হ্যাঁ ঠিক আছে, হেতে হলো হাজির নাজিরের পক্ষে, আমি হলাম বিপক্ষে। এবারে এই প্রসঙ্গ দুটো ছিল, একটা হচ্ছে কি বিবাহ শাদীর মধ্যে কি করা, গান বাদ্য করলে হবে বিবাহ জায়েজ, মানে সুন্নত সম্মত, না করলে বিয়ে হবে না। আমি হলাম লাগবে না, এই গান বাদ্য ছাড়াই কি হবে, বিবাহ হবে। আমি পক্ষে ছিলাম, আর আমি ছিলাম হাজির নাজারের বিপক্ষে, হে ছিল পক্ষে। যাই হোক, আমি সাপ দিয়ে ধরছি, এতে একটা এবারও করতে পারে না। এতে কত নম্বর জাহিলে মুরাক্কাব। আমি তার সামনে বসে যাওয়ার পরে বুঝছি এরকম জাহিলে মুরাক্কাবের সাথে যাওয়াটা হচ্ছে ফেস্টিজের ব্যাপার। কি কথা কর না, তাহলে এলে মনে তো কিছু কিছুটা এটা কি লাগে, একটা নাড়াচাড়া, একটা মানে টক্কর লাগে, কোনো টক্করই লাগছে না। আমি বললাম যে ঠিক আছে, আপনি যে গান বাজনার হাদিস কোন, হাদিসটা কই, কোন জায়গাতে আছে? হেতে ওয়াদুফে এই হাদিসের এবারটা পড়তে গিয়ে যে তার দাঁত করা পড়ছে, তার এই শব্দ সাধারণ একটা নুরানি ছাত্র একটা শুদ্ধ উচ্চারণ করতে পারে। যাই হোক, আমি বললাম যে আপনার এখানে 9টায় ভুল আছে। কয়টা ভুল? যতক্ষণ পর্যন্ত আপনি হাদিসটা সহিহ আকারে না পড়তে পারবেন, কোনো বাসই হবে না। কথা কন না গা, আপনি এখানে নাই কোনো এলেম কালাম বস করতে আসছেন আমার সাথে। যাই হোক, চূড়ান্ত ভাবে আমি কি করলাম, তাকে হারাইলাম। হারানোর পরে আমার ময়দানে যারা আছে ওরা বলতেছে সোনাকান্দায় যারা নিয়োগ দিচ্ছে এটা ওহাবি। এতে কি বললো যে কি কারণে, কহ হাজার নাজের মানে না, এতে কি শুনবো? আমি হাজার নাজের মানি না, আমি কি শুনবো? এবার আমি বললাম যে ওখানের ইমাম সাহেব আমাদের ওই লাইনের ছিল, বললাম যে আপনি যে কন আমি ওহাবি, হাজার নাজের যে একটা আকীদা, এটা কোন কিতাবে আছে? শুনছি। এমনি কি এটা শুনছি, কিতাবে নফসানি, কিতাবে নফসানি, নফসানি নিজস্ব কিতাব আর কি, কিতাবে নফসানি। আমি তখন বললাম যে তুমি যে শুনছ, কার কাছে শুনছ? আচ্ছা, এটা কি সে পাইব কারো কাছে? কোন কিতাবে নাই। বলেন আমার সাথে, একথা কোন কিতাবে নাই। আমি তো ওখানে হাঁক ডাক দিছি, এবার আমি এখান থেকে হাঁক ডাক দিব, সে কে আইয়ে? আলাউদ্দিন তো আইব নি, হে আইব? হ্যাঁ, যে আসুক। কথাটা হলো কি, পরে আমি ভাবলাম যে আমি এই সমস্ত জঘন্য আকীদার ব্যাপারে এই জায়গায় পড়ে থাকবো, কারণটা কি? কারণটা কি? কথা কোন কারণ কি আমার? আমি শুধুমাত্র আমার সাহস কতটুকু, আমাকে একসময় বলা হয়েছে মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতুল মাফাতিকে অনুবাদ করার জন্য। আমি 4 জন মিলে আমি 280 পৃষ্ঠা প্রথম খণ্ডের অনুবাদ করেছি। তা আমি সাহস করেছি, কি করেছি? সাহস করেছি। তা আমি জানি যদি একটু এলমি খেদমত করতে পারতাম, কিছুটা কি হইতো, পরকালে মুক্তির কারণ হতো। কিন্তু শুধুমাত্র 20 বছর বাহাস, আসো কে আছো আমার সাথে, বসার সাহস আছে কিনা, এই করতে করতে চলে গেছে পার হয়ে। আমি আপনাদের কাছে দোয়া চাই,
আল্লাহ যেন আমাকে হাক্কানিয়তের পথে কিছু দ্বীনি কিছু ইলমি খেদমতের তৌফিক দান করেন। সবাই একটু আমিন বলেন জোরে। আর যদি আমাকে মাইরেও লাই আমরা দোয়া করেন, কি মারিয়ে নেব আমারে। ও আরেকটা বিষয় আমার স্মরণ করাই দিচ্ছে, 2 বছর আগে আপনার ভিডিও পাইছেন মনে হয়, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আমি কইছি ফাও কথা, আমরা শুনছেন নি? শুনেন নাই? আমি কইছি কয়দিন 2 বছর আগে বলছি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, ফাও কথা বলছি। এরপরে পুরা দেশের আযাব গজব আমার উপরে আসছে, কয় এতের ঈমান নাই কি নাই। আচ্ছা আমি ঈদুল ফিতর ঈদুল আজহা কি অস্বীকার করছি? এই কথা কর না কা, শরীয়তের যে ঈদ আমি কি অস্বীকার করছি? তা আমি এটা অস্বীকার না করলে আমি ঈদে মিলাদুন নবীকে সেরা ঈদ বললে অথবা না বললে ঈমান যাবে বা থাকবে এমন ফতোয়া কোথাও আছে? এই হলো তাদের কার্যক্রম। আলোচ্য বিষয় 5টা। কয়টা? এর বাহিরে মনে হয় কোরআন সুন্নাহর কোনো বয়ানই নেই। এই কতক্ষণ উঠে কতক্ষণ দমকায় গালিগালাজ করে, এরপরে আজকে একটা আয়াত তেলাওয়াত করছিলাম, আজকে পারলাম না, আগামী বছর শুরু করব। কথা কয় না? তাদের ভিতরের গোমর কতটুকু আমার জানা আছে। আল্লাহ পাক যেন এই সমস্ত গোমর থেকে হেফাজত করেন। সবাই জোরে বলেন না আমিন। যাই হোক, আরেকটা বিষয় যে মূলত এটা আমি আসলে দুঃখের থেকে বলছি, আপনাদেরকে হাসানোর জন্য না, কে হাসানোর জন্য, দুঃখের থেকে বলছি। আমি একটা সত্য কথা বলতাম, জানেন, আমি যদি কোথাও মাহফিলে যাইতাম তো বলতো যে হুজুর গত মাসে অলিপুরি সাহেব আসছিল, এমন ভাবে আমাদেরকে গোসল করে দিয়ে গেছে হুজুর, যদি আপনি একটু না করেন তাহলে তো হয় না। তো দেখলাম যে খাইতেছি, এত অভিযোগ, খাইতেও পারি না, অভিযোগের ঠেলা। তা আমি একটা তফসির নিয়ে আসছি, সূরাতুন নূরের 10 নম্বর আয়াত বা 5 নম্বর আয়াত, একটা মেজাজ নিয়ে আসছি বয়ান কোন বিষয়ভিত্তিক। কথা কর ওর হেতাকে ঠেলা ঢিলিতে আর অভিযোগের ঠেলাতে যদি হেতাকে সন্তুষ্ট না করি তাহলে অসুবিধা, পরে গিয়া এ শুরু করলাম আর কি। কথা কয় আচ্ছা কি আমি কলিক অসুবিধা আছে আমার? আমি যেখানেই গেছি হুজুর ফরাইজি সাহেব আসছিল পাশে, আঙ্গরে এমন গোসল করাইছি হুজুর সাবান ছাড়া। তখন হুজুর আপনি গোসল না করলে তো হবে না। ঠিক আছে, কোনটা কোন বিষয়ে এই শুরু করলাম আর কি। আমি তখন ভাবলাম যে আমার জীবনের যতগুলো হাজার হাজার মাহফিল করছি, আল্লাহর কাছে কি জবাব দিব? কি কথা কর না? আমি আল্লাহর নিকটে কি জবাব দিব? মুফতি রেজাউল করিম আবরার, এটা তো আমরা বাইরাল। কথা কর না, আমার সাথে ওনার কি জানেন না আপনারা কিছু? তা আমি বললাম যে আপনি আমার বাসায় আসেন, উনিকে আমি আসবো। এই নিয়ে কত রকমের ঝামেলা হয়েছে, অনেক রকমের বিশ্রী, অনেক খারাপ আচরণ হয়েছে। আমি কিন্তু মাপ চাইছি সবার কাছে। গতকালকে তো আমি আলামিন সংস্থাতে মাপ চেয়েছি। হয়তো মুফতি রেজাউল করিম আবরার সাহেবের নাম উল্লেখ করি নেই, এবং মুফতি আমজাদ হুসাইন সাহেবের নাম উল্লেখ করি নেই, আজকে উল্লেখ করলাম। তারাও আমার আচরণে কষ্ট পেয়েছে। বাংলাদেশে আহলে হক সিলসিলার বড় বড় যারা মুনাজের, প্রত্যেকের সাথে আমার মুনাজারা হয়েছে। এজন্য আজকে আমি সবার সাথে মাফ চাচ্ছি। ওমা দেখলাম যে আমি গত রাত্রে মাফ চাইছি, আজকে সোশ্যাল মিডিয়ায় দেখি হেতে মাফ চাই, আমি নাকি মাফ চাই। তো মাফ চাইলে কি হয়েছে? কি আমি ছোট হয়ে গেছি নাকি? আমি ছোট হয়ে গেছি নাকি? তাদের মনে কষ্ট দিছি, আমি মাফ চাইতাম না? আমি এরা হেরা মাফ চাই হের কাছে। গতকালকে আমি তর্জমানে আহলুস সুন্নাহ মুনাজিরে মিল্লাত অলিপুরি সাহেবের কাছে গিয়ে আমি মাফ চাইছি। ওই হাটহাজারি মাদ্রাসাতে হুজুর মেহমান খানায় ছিল, আমি গিয়ে যখন মাফ চাইছি, হুজুরে কেউ আপনি নি। পরে হুজুরে খুব খুব অনুতপ্ত হয়েছে, খুব আমার প্রতি খুব সন্তুষ্ট হয়েছে, দোয়া করছে। আমারে পাশে রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আপনাদের পাশে থাকার তৌফিক দান করে। আর জি আরেকটি বিষয় হলো, মূলতই যেগুলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস, এটা দেওবন্দের ভিতরে প্রতিষ্ঠিত। আর আসল কথা হচ্ছে কি, আমি মূলতই আমার শেখ যিনি মুশতাকুন নবী কাসিমি আতালাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, তার আব্বার হাতে গড়া, উনার আব্বার হাতে আমি কি গড়া,
এবং শেখ উনি আমার ওস্তাদ, বাবাও ওস্তাদ, ছেলেও কি ওস্তাদ। এমনকি হুজুর সুন্দর, মানে গায়ের রং খুব সুন্দর, মুশতাক নবী হুজুর। হুজুরের ভাইরা আমার মতো কালার, মানে আমার মতো রং। তো হুজুর আব্বা আমাকে ছেলে বানাইছে। কি বানাইছে? ছেলে। হুজুরা 13 ভাই, আমাকে সহ কতজন? 14 জন। এজন্য আমি টুমচুর মাদ্রাসা, আপনারা যারা কওমি অঙ্গনে আছেন আপনারা জানেন, বাংলাদেশে একটা মাদ্রাসার নাম হচ্ছে টুমচর, নোয়াখালী লক্ষ্মীপুরে আছে। টুমচর ইসলামিয়া এবং নোয়াখালী ইসলামিয়া, এগুলো আলিয়া জগতে অত্যন্ত সেরা মাদ্রাসা। কি মাদ্রাসা? সেরা। এলমে দ্বীনের সঠিক খেদমত সেখানে আছে। তো আমি সেখানে পড়াশোনা করেছি এবং আমার যে মেজাজ তৈরি হয়েছে, আমি তাদের থেকেই সে মেজাজ তৈরি হয়ে আমি পড়াশোনা করে, আমার আব্বা সারসিনা দরবারের তিনি একজন খলিফা, এজন্য আমাকে সারসিনা মাদ্রাসায় পড়াইছে। তবে একটা কথা মনে রাখবেন, এটা বাড়াবাড়ি বলতেছি না, শর্ষিনা, ফুরফুরা, জোনপুর এবং ফুলতুলি এবং সোনাকান্দা, এগুলোর সাথে কিন্তু দেওবন্দের কোনো বেশি বেশ কম নাই। মাথেন না আপনারা হক কথা বলি, কি অসুবিধা আছে নাকি? আপনার জোনপুর, ফুরফুরা, শর্ষিনা, সোনাকান্দা এবং ফুলতুলি, এগুলোর সাথে আরো কিছু হক্কানি আছে, আরো কিছু হক্কানি আছে। এগুলোর সাথে কিন্তু মূলত দেওবন্দের সাথে কোনো ব্যাপক কোনো কি নাই, পার্থক্য নাই। পার্থক্য কোন জায়গায়? যারা সামান্য এটা সেটাকে আকীদা বানায় ফেলে। নবীজি জাতি নৈরত্য, কে কোন জায়গায় আকীদা আছে? আছে কোন জায়গায়? এই সমস্ত কথাগুলো আকীদা বানাইয়া আমাদের উপরে চাপাইয়া দেয়, মানলে সুন্নি, না মানলে ওয়াহাবি। আরে তোরাই তো সুন্নি না, কথা কন না কা? তোদের আকীদা তোর সমস্যা আছে, কথা কন না কা? তোরা আগে আকীদা পাল্টায় সুন্নি হ। আমরা সুন্নি আগের মতোই আছি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা এর মধ্যে আছি। তোরা ফিরে আসলে সুন্নি হবি, ঠিক কিনা বলে? বিদআতি আর শিরকে ভরা আকীদার মধ্যে আর হেরা সুন্নি। আল্লাহ হেফাজত করুন। যাই হোক, আমারে বলা হয়েছিল যে উস্কানিমূলক কথা না বলার জন্য, না হলে আমাদের শত্রু বাড়িয়ে যাব। আমার খুব ডর লাগে আর কি। আল্লাহ ভরসা, আল্লাহ যেন আমার পাশে থাকে, আমার সাহায্যে থাকে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আরো মহাব্বতে বলেন আমিন। আসলে আমার মন চাইছিল, একবার আমি এখানে আসর নামাজ পড়ছিলাম। আমি কিন্তু দূর থেকে এই প্রতিষ্ঠানগুলোকে অন্তর থেকে ভালোবাসতাম, কিন্তু আমার ময়দান যেহেতু অন্য ময়দানে ছিলাম, যখন আমি চোখের পানি চলে আসে, আমি যখন বাদুঘরে মাঝে মধ্যে নামাজ পড়তে যাইতাম, ছাত্রদের দৃশ্য, এলমি দরসের যখন দৃশ্য দেখতাম, আমার মনে খুব কষ্ট লাগতো যে আমি তো পড়াশোনা করছি, আমার দরজ গাহিতে এত ছাত্র নাই, আমার দরজ গাহিতে এত মেহনতি ছেলে নাই। আমি যে আজকে এমন জায়গায় ঢুকছি, আমার এই এলেম, আমার এই শ্রম আমরা শুনলে আমার জন্য দোয়া আসবে। আমি আলিয়া জগতে বোর্ড স্ট্যান্ড করে, সকল শ্রেণীতে বোর্ড স্ট্যান্ড করে আমি পড়াশোনা করেছি। বোর্ড স্ট্যান্ড বুঝেননি? মানে সারা দেশে তখন 20 জন কি করতো, স্ট্যান্ড করতো 20 জন। আমি প্রত্যেক শ্রেণীতে বোর্ড স্ট্যান্ড করে পড়াশোনা করেছি। কেন? যেন একটু খেদমত করতে পারি। পরে ময়দানে এসে দেখি যে আমার ক্লাসে 15 জন, আমার ক্লাসে 20 জন, 30 জন, 5 জন, 10 জন, কোনোদিন নাই। এজন্য এই সমস্ত ময়দানে যখন আসতাম, একদিন আমি আসর নামাজ পড়তে ঢুকছি, কত ছাত্র, কত সুন্দর লেবাস, কত সুন্দর পোশাক। মনে মনে ভাবতাম যদি এরকম একটা মাদ্রাসায় হাদিসের খেদমত করতে পারতাম, একটু হাদিস পড়াইতে পারতাম। এখন আমাকে তো অবশ্যই আপনারা সুযোগ দিবেন, এই চেষ্টাটা করবেন যেন আমি কোথাও হাদিসের খেদমত করতে পারি। আমার কোনো কিছু চাই না, আমি যেন হাদিস পড়াইতে পারি, এলমে হাদিসের খেদমত করতে পারি। আমি বাদুঘরে অনেক সময় আসর নামাজ, মাগরিব নামাজ মাহফিলে যাওয়ার সময় পড়তাম, তখন দেখতাম আরে ছাত্রদের মেহনত, কত কষ্ট। এই হলো দ্বীনি মেজাজে, দ্বীনি পরিবেশ, দ্বীনি মাহওয়াল। এরপরে আপনার জামে এমদাদিয়া কিশোরগঞ্জ, যখন ওদিকে মাহফিলে যাইতাম, ওখানে ঢুকতাম, আসর নামাজ পড়তাম, মাগরিবের নামাজ পড়তাম, একটা কষ্ট মনের মধ্যে থাকতো, চাপা কষ্ট, যে আরে এই ময়দান থেকে আমাকে আল্লাহ কোথায় নিয়ে গেছে। আল্লাহ মনে আমার এই কষ্টটা কি করছে,
কি বলেন নাকি আপনারা? এই কষ্টটা কবুল করছে, কি করছে কিনা বলেন? আল্লাহ তাআলা আমাকে যেন আরো কিছু খেদমত করে দুনিয়া থেকে নেয়, আমি দোয়া ব্যক্ত করছি। আর এই মাদ্রাসাতে আমি ওই তখন তো হেল লাইনে ছিলাম, তো আমি আজকে এসে বলছি আনসারি হুজুর রহমতুল্লাহ আলাইহির ছেলে, ওনার সাথে বলছি যে আমি আনসারি হুজুরের সাথে বেলাবোধ একটা মাহফিল করছি। তো মাহফিলের পরে হুজুর বয়ান করছে, পরে আমি গেছি স্টেজ, তো আমাকে জোড়ায় এক কোলাকুলি করছে। তো হুজুর এইদিকে নরসিংদী এলাকায় আমাদের লোকজন আগের যারা অনেক আছে, তো পরে আপনাকে তো আমি নাম শুনছি, কখনো দেখি নাই, তো কিন্তু দূর থেকে ভালোবাসতাম। কি কথা কন? ভালোবাসতাম, কিন্তু মিশতে পারতাম না। মিশলে তো বলতো যে হাতে হাতে গুলো গেছে গা, কথা কয় না, হেল হয়ে গেছে গা। তো যাই হোক, আমি যেন আপনাদের লোকে আসি থাকতে পারছি। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, হুজুরকে মাফ করে দেন, হুজুর সমস্ত খেদমতকে কবুল করে নেন। যাই হোক, আমি আজকে এই পর্যন্ত, আমি গতকালকে রাত্রে প্রায় 3:30 বাজে লাকসামে আসছি। আমি আবার ফজরের পরে ঘুমাইতে পারছি না, যথেষ্ট দেশের হুমকি ধুমকি চাপাচাপি, এদিকে যেতে পারবেন না, এদিকে যেতে পারবেন না, সারা দেশ মনে তাদের দখলে আছে।